বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। কালকে ছিল দোল উৎসব। দোল উৎসবের দিন আমি কোথায় পুজো দিতে গেছিলাম তোমাদের সাথে একটা ছোট্ট ব্লগের মাধ্যমে শেয়ার করবো। পুরো ব্লগটা দেখতে থাকো। দেখো, আমি গেছিলাম কাঁচরাপাড়া কাপা বাবা ঠাকুরতলায়। ওখানেই আমি দোলের পুজো দিতে গেছিলাম। এখানে কিন্তু অনেক বড় করে দোল উৎসব পালিত হয়, কীর্তন হয়, সব কিছুই তোমরা ব্লগের মাধ্যমে দেখতে পারবে। এই দেখো, আমি কালকে মানে দোলের দিনকে আমি ভোর 6:30 বাজে তখন চলে গেছিলাম পুজো দিতে। এবার লাইনটা দেখো, এখান থেকে লাইনটা শুরু হয়েছে। এই যে লাইনটা যে ঘুরে যাচ্ছে, এই লাইনটা পুরো ঘুরে গিয়ে একদম মন্দিরের ওই দিক দিয়ে গিয়ে সামনে প্রবেশ করছে। বুঝতেই পারছো এত ভোরে কতটা লাইন। আর এই দেখো, আমি এই লাইনের মধ্যে দাঁড়িয়ে আছি। আর এই যে আমাদের পাশের বাড়ি এক বৌদি গেছিলো, বৌদিও ছিল। দেখো লাইনে এতটা ভিড় ছিল, সত্যি কথা বলতে প্রতিবারই এরকম ভিড় হয়। প্রত্যেকবারই এরকম ভিড় হয়। আর এই দেখো, এখানে লাইনে দাঁড়িয়েছিলাম। এখানে বাবা এতটাই জাগ্রত। দেখো এখানে দণ্ডি কাটছে। এখানে মেন বাবার পুজো হয় হচ্ছে বাবা কালো রায় দক্ষিণ রায়। প্রচণ্ড জাগ্রত মন্দির, প্রচণ্ড জাগ্রত বাবা। দেখো এখানে দণ্ডি কাটছিল আর আমরা এখানে লাইনে দাঁড়িয়েছিলাম। এত ভিড় হয়, যত বেলা বাড়ছে তত ভিড় কিন্তু বাড়ছিল। ভোর 6:30 গেছি, তখনই এই লাইন। তারপরে যত বেলা বেড়েছে তত লাইন পড়েছে, প্রচুর ভিড় হয়েছে। এখানে কিন্তু অনেক বড় করে দোল উৎসব পালিত হয়, বাতাসা হরিলুট হয়, সব কিছু তোমার সাথে শেয়ার করব। দেখো, তার করতে করতে আমরা চলে এসেছিলাম মন্দিরের সামনে। এবার তোমাদেরকে দেখাই বাবা কালো রায় দক্ষিণ রায়কে। এই দেখো, এই হচ্ছে আমাদের বাবার পুজো, বাবা কালো রায় দক্ষিণ রায়। এখানে কথিত আছে, এখানে একটা বিল আছে, সেই বিল থেকেই নাকি বাবা উঠেছিল, সেখান থেকেই বাবাকে নিয়ে এসে প্রতিষ্ঠা করা হয়েছে। তারপর থেকে এখানে পুজো হয়। এখানে খুব জাগ্রত বাবা। এখানে অনেকেই মানসিক করে, মানসিক পুজো দিতে আসে। আর আমি দেখো এখানে পুজো দিয়ে এখানে বাবার মন্দিরে 3 পাক ঘুরে নিলাম। ঘুরে নিয়ে দেখো তারপরে আমি চলে এসেছি। এই যে ওখানে তো পুজো দেওয়া হয়ে গেছে, ওখানে আবির দিতে দেয় না, এই জন্য বাইরে দেখো আমি আবির দিয়েছি, মোমবাতি দিয়েছি। আর এখানে দেখো আমাদের শিব মন্দির আছে, দেখো শিবলিঙ্গ। এই যে বাবা মহাদেবকেও দেখো এখানে পুজো দিয়ে দিয়েছিলাম। তারপরে এখানে আমাদের মনসাতলা আছে। এই দেখো, এখানে বাবা কালো রায় দক্ষিণ রায়কে পুজো দিয়ে এই 3টে জায়গায় তোমাদেরকে পুজো দিতে হবে। এই দেখো, এখানে দেখো রয়েছে হচ্ছে মনসা ঠাকুর। তারপরে দেখো এটা আরও সুন্দর করেছে এখন বাবার জায়গাটা। এই চারপাশে দেখো, এখানে পুজোর ভাসান হয়, দুর্গা পুজোর ভাসান হয়। এখানে দুর্গা ঠাকুর, এই যে ওই যে দেখতে পাচ্ছ বিল। আর এখানে দেখো কত কি সুন্দর গৌরনীতায় সব কিছু ঠাকুরের দেখো এখানে মূর্তি স্থাপন করা হয়েছে। এখানেও সবাই পুজো দিয়েছে, এখানেও আমিও আবির দিয়েছি সবাইকে। আর এদিকে দেখো রয়েছে হচ্ছে রাধাকৃষ্ণ, এই যে রাধাকৃষ্ণের মন্দির। আর ওই যে দেখতে পাচ্ছ বিল, এখানেই দুর্গা পুজোর সময় আমাদের সমস্ত দুর্গা ঠাকুর ভাসান দেওয়া হয়। তারপরে দেখো এই যে মেলাটা দেখতে পাচ্ছ তো, অত বড় মেলায় পুরো এলাকাটা জুড়ে মেলা হবে। সেটা তোমাদের সাথে আমি পরের ভিডিওতে শেয়ার করব। রাত্রিবেলাটা কতটা উদযাপন হয়, কত সুন্দর হয়, এখানে আলো জ্বালালে কেমন দেখতে লাগে, সব কিছু তোমাদের সাথে পরের ভিডিওতে আমি শেয়ার করব বন্ধুরা। আর এই যে দেখতেই পাচ্ছ যে কি সুন্দর আমাদের এখান দিয়ে ব্রিজ গেছে। দেখো এই যে এটা হচ্ছে এমসের রাস্তা চলে যাচ্ছে। এই যে ব্রিজটা করেছে, এই হাইওয়েটা করেছে, এটা পুরো চলে যাচ্ছে এমসে। এখানটা এত সুন্দর এখন কার্যকর করা হয়েছে, এটা উদ্বোধন করা হবে। দেখতে পাচ্ছ এই যে বিল, আমাদের মথুরা বিল, এখান থেকেই গেছে ব্রিজটা। তারপর দেখো এদিকটা রয়েছে ছোট্ট একটা পার্ক। এই দেখো কি সুন্দর পার্কটা। এখানে বাচ্চাদের খেলাধুলার জন্য বিকালবেলা এখানটা করেছে। সত্যি এখন বাবা ঠাকুরতলাটায়, কাঁচরাপাড়া বাবা ঠাকুরতলাটা এত সুন্দর হয়ে গেছে। তোমরা বন্ধুরা আসতে পারো, এখানে পুজো দিতে পারো। পুজো দিয়ে এখানে ঘোরাফেরা করে তারপর তোমরা যেতে পারবে। খুব সুন্দর জায়গাটা হয়ে গেছে, এত সুন্দর পার্কটা। কিন্তু দোলের দিনকে পার্কটা বন্ধ ছিল, যেহেতু এখানে অনেক কিছু হচ্ছিল তাই জন্য বন্ধ ছিল।